আলুর যে দাম, পেঁয়াজের যে দাম, এতে তো কৃষকের লাভ হচ্ছে না। আমরা কি খাওয়াবো? মাল আমদানি বেশি, দাম কম। হ্যাঁ, অর্ধ নাই কৃষকের এমনি অর্ধ নাই। প্রিয় দর্শক, নীরা বাজারের লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে সরাসরি সন্ধ্যায় ঢাকা কারওয়ান বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন চালচিত্র। বাজার সত্যিকার আজকে সারাদিন কেমন গেল জানবো আমার আঙ্কেলের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি, অসুস্থ ছিলাম। আমার মতোই আপনি অসুস্থ ছিলেন? আমি কিন্তু মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। যাক, আল্লাহ রক্ষা করুক। আল্লাহ আপনাকে রক্ষা করুক। আঙ্কেল, বাজার কেমন মনে হচ্ছে আর বাজার কোন দিকে যাচ্ছে? বাজার তো বেশি না, কমই। অনেক কম হয়ে গেল। আবার এর আগে যে টেনশন থাকে যে বেড়ে যাবে, এবার মনে হয় সেরকম ভাব নাই। এখনো তো সিজনই, পেঁয়াজ তো দেশের অভাব নাই। আর কিছুদিন আগে অনেক রোডি করে কেনাকাটা করছে না, ওগুলো তো শেষ হইতে হবে। জি, কিনা বেচা একদম কম, এই জন্যই বাজারটা কম, একেবারেই কম, খুব কম। কৃষক কি এই পেঁয়াজ বিক্রি করে এবার কি কুরবানি দিতে পারবে? নাইলে নিজে করবে, নিবে, অসুবিধা নেই। একটা ভালো কথা বলেছেন কাকু, নিজে কুরবানি হতে হবে। তাই তো হয়েছে অবস্থা। আপনার আলুর যে দাম, পেঁয়াজের যে দাম, এতে তো কৃষকের লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না। লাভ না হলে তো উৎপাদনে নিরুৎসাহিত হয়ে যায়। কৃষকের কিছু লাভ হওয়া দরকার। বাজার তো তার নিজস্ব গতিতেই যাচ্ছে, সরকারও তো এখানে কিছু করছে না, বা করারও কোনো স্কোপ নেই। সরকার স্কোপ নাই। এই জন্য এখন যারা ওই যে সিন্ডিকেট শব্দটা ব্যবহার করে, তাদের বোঝা উচিত যে তাইলে এখন সিন্ডিকেট করে বাড়াইতে পারে না কেন। একটা চমৎকার কথা বলেছেন যে সিন্ডিকেটের দোষ দেয়, আসলে কাঁচামাল তো নিজস্ব গতিতে চলে। এখানে সিন্ডিকেটের কিছু নেই। আপনার ভোক্তার চাহিদা কম, আমদানি বেশি, দাম কম থাকবে। চাহিদা বেশি, দাম বাড়বে। যোগান কম থাকলে, যেমন আলু এখন প্রচুর, ওই তো সিন্ডিকেট থাকলে তো ইচ্ছা করে আলুর দাম তো বাড়াইতে পারতেছে না। না, কেউ তো যদি জোর করে আরো 20 টাকা চাই, কেউ নিবে না, খাচ্ছে না। আমরা যখন খাইবো তখন 60 টাকাও খাইবো। বাজারই তো দাম নির্ধারণ করছে। ওইটা আপনার ওই আমদানির উপরে দাম নির্ভর করে। সিন্ডিকেটের কোনো শব্দ নেই। এটা অনেকেই বুঝে, হয়তোবা বাজার নিয়ন্ত্রণ করার জন্য সরকার হস্তক্ষেপ মাঝে মধ্যে করে নাকি? হস্তক্ষেপ তো সরকার সবসময় করবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কাঁচামালটা সবাই বুঝে যে আমদানি এখন আপনি আমাদের দেশি পেঁয়াজ যদি কমে যায়, তখন বিদেশ থেকে আনতে হবে। মানে সাপ্লাই চেইন ঠিক রাখতে হলে আর বাজার বাড়ে না। আজকে হাটের বাজার কেমন গেল আঙ্কেল? 1700, 1800, 1900, ঠিক নেই। 1900 গেছে? 1900 কোথায় গেল মালটা? কোন জায়গায় গেছে বলে, ওটা 1800 বলা চলে। 1800ই বলা চলে। সোনাপুরের মাল কি 1900 গেছে? 2-4টা? হ্যাঁ, এটাই শুনলাম, কিন্তু 1850, 1800 বেশি গেছে। 1900 2-1টা গেছে। আজকে আপনার এখানে কেমন বিক্রি করছেন? এখানে তো আমরা কম, 45, 46, 44। সর্বনিম্ন 44 আছে? 4400 বিক্রি করছে। 4400 বিক্রি করছেন? ফরিদপুরেরটা না, রাজশাহীটা। রাজশাহীরটা, আচ্ছা। আর ফরিদপুরেরটা কেমন বিক্রি করলেন? 45। 45। আর আপনি এই সাইডে পেঁয়াজ কত বিক্রি করছেন? এটাই 45। এটাই 45। সোনাপুর। ফরিদপুর, সোনাপুর। আর এই যে সামনে এইটা মনে হয় ভালো পেঁয়াজ, ওটা রাজশাহী। এইটা রাজশাহী বিক্রি করছেন? এই সামনের এই যে এই লট কেউ যদি নেয় 44। এই লট নিলেই 44 টাকা। আর পিছনে হইলো 45। এইটার মাল হচ্ছে 45 টাকার মাল। 45, 46, 45-46 টাকা। আর হাট বাসায় আপনার কেমন যাচ্ছে? আপনার তো আর ভাবনা নাই, ওটা তো সবই একই রেট হয়ে গেছে। ভাবনা চলে, এটা কমলো ওইটাও কমবো, এটা বাড়লো ওইটাও বাড়ে, মানে একই অবস্থা হয়ে গেছে। সবচেয়ে কিনা বেচা কম, কারণ সবার ঘরেই তো পেঁয়াজ আছে। ঢাকা শহরে যে বাসা বাড়ি আছে, সবার কাছেই পেঁয়াজ আছে। এই রমজান ঈদের পরে যখন বাড়ছে না, তখন তো সবাই কিনে নিয়েছে, কিছু কিছু মানুষ কিনে ফেলেছে, কিনতেছে। আর এই সিজনে আপনার এই বৈশাখ জ্যৈষ্ঠে আসে, এই সময় এমন পেঁয়াজের কিনা বেচা কম থাকে। আম, কাঁঠাল, লিচি, বিভিন্ন ফলের সিজন না এখন, এটা খাওয়ার ঝোঁক থাকে, ওইদিকে ঝোঁক থাকে। তারপরে জানুয়ারি মাসে আপনার
বিভিন্ন গেছে ওই যে বাসা চেঞ্জ করে, কেউ লেখাপড়ার জন্য করে, ওই 2 মাস তো জানুয়ারি ফেব্রুয়ারি ভাবে গেল। তারপরে আসলো ঈদ পর্যন্ত তো কম হয়েছিল, রমজান পর্যন্ত। রমজানের পরে একটু বাড়ছিল, তখন প্রচুর কিনছে, কিনাতে আরো বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, এরপরে আর তো মনে হচ্ছে না ঈদের আগে বাড়বে। বাজারের দোকানদাররা যে আমাদের থেকে নিয়ে বেচবে, তারাও তো কাস্টমার পায় না, কারণ বাসা বাড়িতে সবার পেজ আছে। আচ্ছা, এখন খোঁজ নিয়ে দেখতেছে যেই দামে কিনছে, এখান থেকে আপনার 50-55 করে অনেকে পেজ নিয়ে গেছে আমাদের কারণবার থেকে, বিভিন্ন মহিলারা। তো তারা এখন খোঁজ নিয়ে দেখে যে বাজার তো বাড়েনি, তার কেনার আগ্রহ নেই। আর যদি বাড়তি থাকতো কিনা তাহলে আগ্রহ থাকতো। ওইটা জমা রাখতো, তো তখন এখান থেকে কিনা খাইতো। আর সামনে কোরবানি ঈদ আসতেছে, তো কোরবানির জন্য অনেক প্রস্তুতি নিতেছে, বিভিন্ন খরচ কমায় রাখে, জি, প্রোগ্রাম বলেন যেগুলা জন্য আর কিনা বেচা কম। তবে আশা করা যায় ঈদের পরে আবার কিনা বেচা জমবে, ফলের সিজনও শেষ হবে। জি, আর সবারই তো বাজেট থাকে, কাটসাট করে চলতে হয়। এটাই বাস্তবতা। আর এখন ফলের কারণে ফেরিওয়ালাও কম, যে ফেরিওয়ালারা পেস্ট এনে বিক্রি করতো, তারা তখন ফল বিক্রি করে, আমের সিজন, লেচুর সিজন, এই সিজনে তারা এটা করবে। 2 মাস বন্ধ থাকবে, সবসময় থাকে। যাক, আমরা প্রত্যাশা এইবার করছি একটু বেশি হয়ে গেছে, আগে কিনছে কৃষক যেন হতাশায় যেন না পড়ে, না, ইনশাল্লাহ কৃষক যারা হতাশ দুঃখের হয় পরে সুখ আসবে। না, সুখ সবার আসবে না। অনেক কৃষক বিক্রি করে ফেলেছে, অনেকে হয়তো লোন টোন নেয়, বিভিন্ন এনজিওতে টাকা টোকা নিয়ে ফসল করে না, দান জি। খরচ করে, তারা তো আর বেশি দিন রাখতে পারে না, তারা বিক্রি করে ফেলাইতো। যারা বড় গৃহস্থ, ওদের মাল থাকে। আবার যারা সিজনাল ব্যবসা করে, কিছুদিন আগে যে কিনা স্টক করছে, এদেরটা থাকবে কাতি মাস অগ্রহণ মাস পর্যন্ত। তারা আবার ওই সময় যদি কিসমত ভালো হয়, এদের লাভ ভাগ্যের হয়ে চাল খুলে যাবে। যাবে। আর যদি ভালো না হয়, তাহলে এখন যে দাম কিনছে আরো কম বেচা লাগবে। হতেই পারে, এটা হতেই পারে, এলসিবি এর যদি আমদানি হয়ে যায়। এটা হয়েই যেতে পারে। তবে সতর্ক থাকতে হবে, যারা হিসাব রাখতেছে যে কি পরিমাণ উৎপাদন হয়েছে, কি পরিমাণ খরচ হইতেছে, এটা রাইখা যেন ঘাটতিতে যে না পড়ে। জি, মানে হঠাৎ করে দাম যেন আবার 80-90 টাকা না হয়, এরকম যেন অবস্থা না হয়। যদি আমাদের দেশের প্রতিনিধি কিন্তু কমতেছে, স্টকটা কমতে গিয়ে লাস্ট সিজনে যেন দরকার হলে বিদেশ থেকে আনবে, অসুবিধা নেই, চাহিদা যেন ঠিক রাখে। একটু যদি ঠিকানা বলেন। কারণ বাজার সিটি কর্পোরেশন আড়ত, নিচতলা 42 নম্বর আড়ত, সাহালি ট্রেডার্স, 01711987006। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। সারাদিন তো অনেক বেচা বিক্রি করে ফেলে দিয়েছেন, এখন সন্ধ্যা বাজতে যাচ্ছে, বাজার কি মনে হচ্ছে? বাজার লালরা আছে 13 টাকা, 13.5 টাকা। এইটা কি লালডা? জি জি, এটা কোথাকার আলু? এটা বগুড়া, বগুড়া 13 টাকা, 13.5 টাকা। 13.5 টাকা এটাই বিক্রি করছেন। জি, আর এই যে এই সাদাটা কত বিক্রি করছেন? সাদাটা ধরেন 15-16। 16 টাকা কোনটা বিক্রি করেন? সাদা ওই সাদাটাই বিক্রি করেন? জি, বগুড়া। বগুড়ার সাদাটা 15-16 টাকা বিক্রি করছেন। জি জি। আচ্ছা, আর বিক্রমপুরে আলুর খবর কি? বিক্রমপুরে আলু ভাই 14 টাকা 15 টাকা আছে। 14 টাকা 15 টাকা আছে। জি, দাম মনে হয় একটু আলুর দাম বাড়ছে। একটু বাড়ছে। হ্যাঁ, এই বাড়া কি বাড়া বলা চলে? না, আরো বাড়ার দরকার ছিল, আরো বাড়ার দরকার ছিল। মানে কৃষক পর্যায়ে পাচ্ছে কত? কৃষকের তো পাইতে আছে কত, 12 টাকা 12.5 টাকা এরকম পায়, খরচ বাদ দিয়ে পায় না? 8 টাকা 9 টাকা 10 টাকা পায়। এই 8 টাকা 9 টাকা পায় খরচ। সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। সত্যি বলিব। কৃষকের অর্ধ নাই কি বলে নাই? হ্যাঁ, অর্ধ নাই গা কৃষকের, এমনি অর্ধ নাই, লস, পুরা লস এবার কৃষকের। কারণ কৃষককে কিভাবে সহযোগিতা করা দরকার আপনাদের? এটা সরকার করলেও করতে পারে। সরকারি একমাত্র পারে, তাহলে সম্ভব না। আন্ডালা সম্ভব না। দাম কি এমনই থাকবে এদের আগে, না বাড়বে না কমবে? এরকমই থাকবে এদের আগে, এরমই থাকবে। ঠিকানা? ঠিকানা হইলো একতা বাণিজ্যালয়। একতা। সারাদিন তো অনেক বেচা বিক্রি করলেন, আলহামদুলিল্লাহ। সব তো কমায় খাওয়া দিচ্ছেন, আপনারা কি পাইলেন? আমরা কি খাওয়াবো, মাল আমদামি বেশি, দাম কম, তাই কাস্টমারে খায় বেশি। খায় বেশি। আজকে এই যে কেরালাতে কত বিক্রি করছেন? 70 থেকে 80 টাকা কেজি বেশি। পাইকারি? জি। আচ্ছা, আচ্ছা, চায়নাটা কত যাচ্ছে? আদা একবারে মিডিয়ামটা আছে 100, আর একটু ভালোটা আছে 120। 120 আছে।
আর যে চায়না রসুন এটা কত বিক্রি করছেন এই যে ঢালা মালটা? এক সপ্তাহ আগে আসলে 180 আর এসে 140, 140। আর এই যে অফ হোয়াইট এইটা আরেকটু মনে হয় খারাপ গুলো, এগুলো 130, 130 আছে। আর দেশি রসুন যাচ্ছে কত দাদা? 90 থেকে 100, 90 থেকে 100। ভালো রসুন। ভালো রসুন তো বলে আর 120 টাকাও দেখি। 120 টাকা খুচরা বিক্রি করে, পাইকারি না। পাইকারি না, আমাদের এখানে পাইকারি 1 নাম্বার। 1 নম্বর। আচ্ছা, এই তো বাজার, বাজার মোটামুটি ভালো, মাশাআল্লাহ, মানুষ পাইতেছে, খাইতেছে। এইটাই হলো বাস্তবতা। ঈদ হিসাবে বাজার কম আছে, গ্রাহকরা কিনে আরাম পাইতেছে। আচ্ছা, ধন্যবাদ।